বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি। আর সকালে তো এখন নাস্তা বানাচ্ছি। এখানে রুটি ভেজে নিচ্ছি। আর এই তো বানিয়ে রেখেছিলাম রুটিগুলো। প্রথমে রুটিগুলো বানিয়ে রেখেছি আর এখন তো এক এক করে ভেজে নিচ্ছি। এই তো রুটিগুলো তো ফুলে উঠেছে আর এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। তো একটু চেপে চেপে খুব ভালোভাবে রুটিগুলো ভেজে নিচ্ছিলাম। আর খুবই ছোট একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। আর রুটি দিয়ে খাওয়ার জন্য তো ছিল গরুর গোশত। তো গরুর গোশতটা একটু গরম করে নিচ্ছি। আর এই তো রুটিগুলো দেখুন খুব সুন্দর করে ফুলে উঠেছে। তারপর এক এক করে তো রুটিগুলো ভেজে নিচ্ছি সবার জন্যে। এই তো এখন সিম্মির বাবাকে তো দিয়ে আসবো রুটিগুলো। তো একটি ডিম পোস্ট করে নিচ্ছি। তো ডিম পোস্ট করে সিম্মির বাবার জন্য নাস্তাটা দিয়ে আসবো। তো হয়ে গেছে ডিম পোস্ট করা। আর নাস্তাটা তো দিয়ে এসেছি সিম্মির বাবাকে। আর আমাদের জন্য এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি, কারণ আমি তো রুটি তত একটা লাইক করি না। তো আমার কাছে পরোটা খুবই ভালো লাগে। তো হালকা তেলে একটু সেঁকে নিচ্ছি পরোটাগুলি। তো এই তো আমাদের পরোটাগুলিও তো ভাজা হয়ে গেল। আর আকাশটা আজকে খুবই মেঘাচ্ছন্ন, অন্ধকার হয়ে রয়েছে, হয়তো একটু পরে বৃষ্টি নামবে। তো এখন তো আবার ডিম পোস্ট করে নিলাম পরোটা দিয়ে খাওয়ার জন্য, আবার গরুর গোশত আছে। তো এই তো হয়ে গেল ডিম পোস্ট। তারপরে তো নাস্তা খেয়ে নেব। সিম্মি শেফাকে ডাকও দিয়ে দিয়েছি, চলে এসেছে ওরা নাস্তা খাওয়ার জন্য। তো আমি এখন নিয়ে যাচ্ছি পরোটাগুলি। তো এই তো বসে পড়েছে, ওর বাবাও নাস্তাটা খেয়ে নিয়েছে, এবার আমরা খাচ্ছি। তারপরে তো সকালের নাস্তা খাওয়া শেষ আর নেমে পড়লো রিমঝিম বৃষ্টি। তো ভাবলাম এই রিমঝিম বৃষ্টিতে আজকে কি রান্না করব। তো সিম্মির বাবা বলল রাজহাঁস রান্না করো। তো রিমঝিম বৃষ্টিতে আজকে রাজহাঁস ভুনা আর হচ্ছে খিচুড়ি। তো হাঁসটাকে তো আমি এখন বেছে নেওয়া হয়েছে। আর এবার তো কাটাকুটির পালা। তো এবার কেটে তো ভালোভাবে ধুয়েও নিয়েছি। এই তো খুব ভালোভাবে কেটে সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে, একদম পরিষ্কার করে। তারপর তো হাঁসের জন্য মশলাটাও কষিয়ে নিয়েছি। আর এই তো কষানো হয়ে গেছে মশলা। এবার এর মধ্যে তো একে একে রাজহাঁসের গোস্তগুলি দিয়ে দেওয়া হবে। আর এই তো দিয়ে দিচ্ছি হাঁসের গোস্তগুলি। তারপর তো সবগুলি গোস্ত দেওয়া শেষ হয়ে গেল। এবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। তো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে দেব। এর মধ্যে আমি একটুও পানি দেইনি। তো এই তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে দেব। আর এই গোস্তের থেকেই পানিটা উঠে যাবে, মানে পানি বের হবে, সেই পানিতেই কষিয়ে নেব। আর বাহিরে তো অনেক বৃষ্টি হচ্ছিল। আর এই হাঁসের গোস্ত দিয়ে খাওয়ার জন্য তো আমি আজকে খিচুড়ি রান্না করব। তো এখানে ডাল চাল ভালোভাবে ধুয়ে তার মধ্যে তো পেঁয়াজ মরিচ সব কিছু দেওয়া হয়ে গেছে। আর এদিকে তো হাঁসটা কষানো হচ্ছে। তো আমি একটু ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছিলাম, আবার ঢাকা দিয়ে দেব। তারপরে তো আমি আর ভিডিও করতে পারিনি, কারণ যখন হাঁড়ি বসিয়েছি চুলায় খিচুড়ির, তার মধ্যে আমার গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গিয়েছিল। তো আনতে অনেকটাই লেট হয়েছিল। তো আমার ছোটো জায়ের ঘরে হাঁসের গোস্ত আর আমার শাশুড়ি মায়ের ঘরে তো পাঠিয়ে দিয়েছিলাম খিচুড়ি। তো ওখান থেকে চলে এসেছে রেডি হয়ে। আর এই তো আপনাদের এখন দেখাচ্ছি, সবাই আমরা খেতে বসেছি, সব করে দেওয়া হয়েছে। তো শেফামণিও খেয়ে নিচ্ছে। আর এই তো সিম্মির জন্য বেরিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ
খুবই মজা হয়েছিল খিচুড়ি আর হাঁসের গোস্ত এই রিমঝিম বৃষ্টিতে। তারপর তো একটু ঘুমিয়েছিলাম, আর এই তো সন্ধ্যার পরে বসে পড়েছি চা নিয়ে। সকালে আজকে চা খাইনি, তো মাথাটা খুব ধরেছে। আর এই তো এই মগ দুটি তো আমার ছোট বোন দিয়েছে, বলেছে তুমি তো ভিডিও করো, চা খুব পছন্দ করো, প্রতিদিনই চা খাও, তো স্মৃতি হিসেবে এই মগগুলি আমি দিলাম যাতে ভিডিওতে তুমি দেখাতে পারো। তো আমার বোনকে অনেক ধন্যবাদ। তো এখন চা বানিয়ে নিয়েছি, আর এই চা তো আমার ছোটো জায়ের জন্য পাঠিয়ে দিব। এই 1 কাপ আমার ছোটো জায়ের জন্য পাঠিয়ে দিচ্ছি, আর আমি বসে এখন খেয়ে নিব। তো আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওটি কেমন হলো আপনারা জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।